সূরা ইখলাস তিনবার পাঠ করে হাতের মুঠে ফু দিয়ে লিখতে হয়। আমি আবারও বলছি, সূরাতুল ইখলাস তিনবার পাঠ করে হাতের মুঠে ফু দিয়ে লিখতে হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, বেশি সময় ব্যয় করতে হবে না। 5 থেকে 7 মিনিট সময় আপনি ব্যয় করুন, এর ফলাফল দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। মনে মনে বলবেন, এই আমলটি আরো আগে আমি কেন পাইনি। কোনো সমস্যা নেই, এখন পেয়ে গেছেন। একবার হলে আমলটি করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখুন, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করতে হলে আপনাকে শুরুতে উত্তমরূপে পবিত্রতা অর্জন করতে হবে। এরপরে উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় বসবেন, চক্ষু দেয়া বন্ধ করবেন, আমলের দিকে খেয়াল নিয়ে আসবেন, আর দুনিয়ার যত ধরনের চিন্তা ভাবনা রয়েছে সব দূর করে দেবেন। এরপরে আপনি কি করবেন, জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে তারপরে সূরা ইখলাস আপনি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সূরাতুল ইখলাসের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত রয়েছে। একবার যদি পাঠ করতে পারেন 10 পারা কোরআন শরীফ পড়ার সব, 2 বার পাঠ করতে পারলে 20 পারা কোরআন শরীফ পড়ার সব, 3 বার পাঠ করতে পারলে পুরো কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো দেখুন সূরা ইখলাসের কত ফজিলত, কত গুরুত্ব। তো 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয় পরবর্তীতে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, তাই আমার দেখার নিয়ম যে আপনি আমলটি করুন। যখন সূরা ইখলাস পাঠ করবেন মনে মনে আল্লাহ রাব্বুল আলামিন কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। যে সমস্যার সমাধানের জন্য আমলটি করতে সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে এরপরে আপনি সূরা ইখলাস পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন বলে দিচ্ছি। আগে সূরা ইখলাস বলে নিই। আমার দেখার নিয়ম যে সূরাতুল ইখলাস পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। যখন পাঠ করে একটি ফু দেবেন, তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। পাঠ করা শেষ, আবার একটু তারপর আপনি মনে ধরে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। পাঠ করা শেষ। প্রিয় ভাই বোনেরা, কতবার 3 বার গুনে গুনে পাঠ করে হাতের মুঠে 3টি ফু দিবেন। এরপরে শেষে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন পাঠ করে যাও হাতের মুঠে দুটি ফুলে প্রিয় ভাই ভাই আপনি আমলটি করা শেষ করার উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে স্বামী যদি চলে গিয়ে থাকে রাগ করে এভাবে স্ত্রী যদি চলে গিয়ে থাকে রাগ করে কোনোভাবে আসছে না কেউ ফোনে যোগাযোগ করছে না প্রিয় ভাই বোন অস্থির হয়ে পড়ছেন কি করবেন দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গেছেন নাওয়া দাওয়া ঘুম গোসল সব বন্ধ হয়ে গিয়েছে এভাবে যদি চলতে থাকে দিন দিন আপনি একেবারে শেষ হয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন তাই এই সমস্যা থেকে বাঁচতে আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আমলটি করুন দেখবেন কাজ হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা এভাবে যদি পাঠ করতে পারেন বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্ত্রীকে কাছে এনে দেবেন ভালোবাসার মানুষকে কাছে এনে দেবেন আপনার স্বামীকে কাছে এনে দেবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনের একটি কাজ আপনাকে করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।